প্রশ্ন। জি হুজুর, একটি প্রশ্ন। পবিত্র পবিত্র কোরআন থেকে সূরা নিসা আয়াত 82 অধ্যায় 4, সূরা নিসা আয়াত 82। জি। তারা কি কোরআনকে নিয়ে ভেবে দেখে না, যদি কোরআন আল্লাহ ছাড়া অন্য কারো থেকে আসতো তাহলে কোরআনে অসঙ্গতি থাকতো, ভুল থাকতো। যদি কোরআন আল্লাহ ছাড়া অন্য কারো থেকে আসতো তাহলে কোরআনে অসঙ্গতি থাকতো, ভুল থাকতো। অসঙ্গতি মানে কি? এই আয়াতটিতে কোরআন কি বলতেছে? সূরা জি। নিসা আয়াত 82। আসসালামু আলাইকুম। জি দর্শক, ধন্যবাদ। সূরা নিসার 82 নম্বর আয়াত, আল্লাহ তাআলা বলছেন, তারা কি কোরআনের মর্ম বিষয় চিন্তা করে দেখে না, যদি আল্লাহর পক্ষ থেকে না আসতো তাহলে কোরআনে বহু অসঙ্গতি দেখতে পেত। এখানে অসঙ্গতি বলতে কি বোঝানো হয়েছে সম্পর্কে? কোরআন কারীমের বহু এরকম আয়াত আরো 2-3টে আছে। আল্লাহ তাআলা বলছেন আফালা ইয়াতাদাব্বারুনাল কোরআন, তারা কেন কোরআন নিয়ে গবেষণা করে না, কোরআন নিয়ে তারা কেন চিন্তা গবেষণা করে না। তো এখানে প্রথম কথা হচ্ছে কোরআন কারীমকে নিয়ে চিন্তা গবেষণা করার ব্যাপারে আল্লাহ তাআলা উৎসাহিত করেছেন। কোরআনের অন্য আয়াত আছে আমালা কুলুবিন আকফালুহা, তাদের অন্তরের উপরে কি তালা মেরে দেওয়া হয়েছে। তো এখানে বলছে কুল্লাউ কানা মিন ইনদি গায়রিল্লাহি লাওয়াজাদু ফি ইখতিলাফান কাসীরা, যদি তুমি এটা কোরআন আল্লাহর কাছ থেকে না পেয়ে অন্য কারো কাছ থেকে পেতে তো এর মধ্যে অনেক অসঙ্গতি দেখতে। তার মানে হচ্ছে কোরআনে কারীমের একবারে বিসমিল্লাহর বা থেকে শুরু করে একবারে কুল আউযু বিরাব্বিন নাসের শেষ মিনাল জিন্নাতি ওয়ান নাসের নাস পর্যন্ত পুরোটা একই সোর্স, একই সত্তা, আল্লাহ রাব্বুল আলামিনের কাছ থেকে আসছে। তো একই ব্যক্তির পক্ষ থেকে যখন পুরো কোরআনটা আসছে তো সেখানে কোনো অসঙ্গতি নেই। যদি একটা আরেকজন থেকে পাইতে হতো তাহলে দেখা যেত যে এখানে এক আয়াতের সাথে একটা ইনফরমেশনের সাথে আরেকটা ইনফরমেশনের, একটা তথ্যের সাথে একটা আয়াতের সাথে আরেকটা আয়াতের মিল নেই। তো কোরআনে কারীমের মধ্যে এরকম কোনো অসঙ্গতি পাওয়া যাবে না, অমিল পাওয়া যাবে না যে এক সূরাতে মুসা আলাইহিস সালামের কাহিনী একরকম আর এক সূরাতে মুসা আলাইহিস সালামের কাহিনী আরেক রকম, মনে হচ্ছে যেন অসঙ্গতি। না, মুসা আলাইহিস সালামের কাহিনী অনেক জায়গায় আসছে, আদম আলাইহিস সালামের সৃষ্টির রহস্য অনেক জায়গায় এসেছে। এইভাবে ঐতিহাসিক অনেক তথ্য, বৈজ্ঞানিক অনেক তথ্য বিভিন্ন আঙ্গিকে কোরআনে কারীমের বহু জায়গায় রিপিট করা হয়েছে, কিন্তু কোনো জায়গার তথ্যের সাথে কোনো জায়গার তথ্যের কোনো অসঙ্গতি নেই, যেহেতু এটার সোর্স একটাই, মহান রাব্বুল আলামিনের পক্ষ থেকে এই কোরআন অবতীর্ণ হয়েছে। এটা কোরআনের একটা মজিজা যে কোরআন যে সত্য আল্লাহর পক্ষ থেকে, এবং কোরআন এটা চ্যালেঞ্জ দিয়েছে, তুমি চাইলে কোরআনের মধ্যে এরকম অসংখ্য তথ্য আছে যেগুলোর অসঙ্গতি পাইলে বের করে দেখাও, যে তুমি পাবে না কোনো অসঙ্গতি, কারণ এটা আল্লাহর পক্ষ থেকে আসছে। জি স্যার, ধন্যবাদ।